হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম চাঁদপুর বারগা বাজার থেকে ফরিদগঞ্জ। তো আমি এখন আমার শ্বশুর বাড়ি থেকে চাঁদপুর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন গ্রামের বাড়ি, কত সুন্দর দৃশ্য। কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন। আমার তো জানেন যেতেই মন চাচ্ছে না, তারপরও কি করব, কিছু করার নেই। আমার হাজব্যান্ডের জব সেখানে, আমার তো সেখানেই থাকতে হবে, সেখানেই যেতে হবে। অত কিছু করার নেই, যেতে হবেই। মনকে শক্ত রেখে হলেও যেতে পারে। এই যে দেখুন আমরা এখন হাই রোডে উঠে গেছি চাঁদপুর। এটা হচ্ছে ফরিদগঞ্জ বাগড়া বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন, যারা চিনেন তারা কমেন্টে জানিয়ে দিবেন। দেখতেই থাকুন, আমরা যাচ্ছি, কিছুক্ষণ পর আবার কথা বলবো। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে এই তো দেখতে পাচ্ছেন আমার মামুনি, আমার একমাত্র মামুনি, আদরের কলিজার টুকরা আমার মামুটা বসে আছে। তো আমরা এখন যাচ্ছি, আমি আবার কিছুক্ষণ পরে কথা বলছি। আমার বাবাটাও দেখতে পাচ্ছেন। স্বপ্ন টানে। তো আমরা এখন গাছতলা ব্রিজে আছি। কে কে চিনেন গাছতলা ব্রিজে কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই আমরা গাছতলা ব্রিজে আছি। আর অবশ্য আমার নামটা ঠিক মনে নেই, এই জন্য মুখে আটকে যাচ্ছে। আপনারা কিন্তু মাইন্ড করবেন না, বুঝছেন? আমি তো চাঁদপুরের কিছুই চিনি না, নতুন। তো আপনারা দেখতে থাকুন, আমি আবার পরে কথা বলছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে শুধু মাথাটা বের করে দিচ্ছে, খালি গাড়ি দেখে উকি ঝুঁকি দিয়ে মাথা বের করে দিচ্ছে। বলেন তো কত না ভয়ানক কাজ এটা, তারপরেও বুঝে না। কি করব বলেন, বাচ্চা মানুষ। যতই বলি ভিতরের দিকে ঢোকো, তাও মাথাটা বের করে দিচ্ছ, দেখবে। আর এটা হচ্ছে, এটাকে কোন জায়গায় বলে আমি জানি না। এটা দেখতে পাচ্ছেন আমি এখন কালীবাড়ি চলে এসেছি। এই যে কালীবাড়ির মোড়। কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্য যারা চাঁদপুর থাকেন তারা তো চিনবেনই, তাই না বলেন? এই তো এটা হচ্ছে কালীবাড়ির মোড়, 4 রাস্তার মোড়। দেখতে পাচ্ছেন কত গাড়ি, সিএনজি, অটোরিক্সা। কালীবাড়ির মসজিদ। তো আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, আমি আবার কিছুক্ষণ পর কথা বলছি আপনাদের সাথে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে। তো এই তো এখন আমরা এই যে লঞ্চের ঘাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে
এই যে লঞ্চের ঘাটে শুনতে পাচ্ছেন না, বয়স একটু একটু আসবে। আমার ছেলেও বলছে যে আমরা লঞ্চের ঘাটে চলে আসছি। তুমি লঞ্চের ঘাটে আসছো? দেখতে পাচ্ছেন লঞ্চ দেখা যাচ্ছে। এই তো আরেকটা লঞ্চ ভিড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চগুলো যে ভিড়ছে এসে এসে। ঢাকা থেকে আসছে এখন উঠতেছে আর আমরা লঞ্চে তো এই তো দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে অপরূপ স্বাদ এসে গেছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঘাটে লঞ্চ ভিড়ছে আপনারা। তো এই তো আমাদের লঞ্চ, আমরা যেই লঞ্চ উঠেছি সেটা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তো সবাই দোয়া করবেন যেন আমরা নদী পথে খুব ভালোভাবে সুস্থ পথে পেরিয়ে যেতে পারছি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দুটো লঞ্চ নদীর মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে যাতে যে বাতাসে যাতে এদিক সেদিক না যেতে পারে। দুটো একসঙ্গে কিভাবে একটা কন্টেনার দিয়ে বেঁধে রেখেছে দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন, আমি আবার কিছুক্ষণ পরে কথা বলছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার।
টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা সদরঘাটে এই লঞ্চটি থামবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন কত লঞ্চ কত কিছু। তো দেখতেই পাচ্ছেন আমাকে একটু একটু দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে। মাথাটা জাম কালারের হিজাব দিয়ে বা হিজাব বান্ধা দেখতেই পেয়েছেন, একটু একটু দেখা যাচ্ছিল। দেখেন কত লঞ্চ, কত হাজার হাজার লঞ্চ এখানে ভিড় করে আছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন বুড়িগঙ্গা নদীতে আছি। তো এটা হচ্ছে স্পিড বোট আর কিছু নৌকা আছে। তো দেখতে পাচ্ছেন এখন এই আমাদের লঞ্চ এখন ভিড় করবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভিড় করে যাবে লঞ্চ ঘাটে। দেখুন কত মানুষ নৌকাটাতে উঠেছে, দেখতে পাচ্ছেন কত একটা ভয়ানক দৃশ্য। আমার তো খুবই ভয় লাগে নৌকায় উঠতে। দেখুন একটা লঞ্চ ভিড়ছে, তো কত মানুষ যাচ্ছে। আর এই লঞ্চটা ভিড়লে না জানি আরো কত মানুষ যাবে। যাক আল্লাহ রহমতে আমরা অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি সদরঘাট লঞ্চে আমরা পৌঁছে গেছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। তো দেখুন এখন সবাই নামছে, আমরা